নমস্কার দর্শক বন্ধুরা, ইপিএস 95 ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে আপডেটটি নিয়ে আলোচনা করব সেটি ইতিমধ্যেই বহু ইপিএস 95 পেনশনভোগীর মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে, কারণ এই বার্তাটি এসেছে এনএসির একজন শীর্ষ নেতার কাছ থেকে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পুরো বিষয়টি না জানলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার অজানা থেকে যেতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে এনএসসির অন্যতম প্রবীণ নেতা এবং দক্ষিণ ভারতের দায়িত্বে থাকা রমাকান্ত নারগুন দীর্ঘদিন ধরে ইপিএস 95 পেনশনভোগীদের দাবি নিয়ে সক্রিয়ভাবে আন্দোলন করে আসছেন। দিল্লির আন্দোলন হোক অথবা বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত আন্দোলন হোক, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি বিভিন্ন সভা এবং মঞ্চ থেকে ধারাবাহিকভাবে ইপিএস 95 ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি জোরালোভাবে তুলে ধরেছেন। এই কারণেই তাঁর সাম্প্রতিক বক্তব্যকে অনেকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও এবং একটি বার্তা সমস্ত ইপিএস 95 পেনশনভোগীদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন। সেই বার্তায় তিনি দাবি করেছেন যে পেনশন শতভাগ বৃদ্ধি পাবে। তিনি এনএসির একজন শীর্ষ পদাধিকারী হওয়ায় সংগঠনের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবগত থাকেন। সেই কারণেই তিনি সমস্ত পেনশনভোগীদের উদ্দেশ্যে বলেছেন যে পেনশন বৃদ্ধি নিশ্চিত হবে। তিনি আরও বলেছেন, আপনারা দুশ্চিন্তা করবেন না, শুধু আমাদের পাশে থাকুন। আপনাদের পেনশন বৃদ্ধি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। স্বাভাবিকভাবেই এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বহু পেনশনভোগীর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন আন্দোলনের পরবর্তী ধাপ কী হতে চলেছে এবং আগামী দিনে কী ধরনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যদিও এসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের উপর নির্ভর করছে, তবুও রমাকান্ত নারগুন যে বার্তা দিয়েছেন সেটি বর্তমানে আন্দোলনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এনএসির শীর্ষ পদাধিকারী রমাকান্ত নারগুন এই বার্তা দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা তার সেই বক্তব্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবার দেখা যাক রমাকান্ত নারগুন কি বলেছেন। তিনি বলেছেন, অন্ধকার আছে কিন্তু অন্যায় চিরস্থায়ী নয়। আমার প্রিয় ইপিএস 95 পেনশনভোগীদের কাছে আমার একটি অনুরোধ আছে। আমাদের সিডব্লিউ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব পেনশনভোগীদের ন্যায্য পেনশন নিশ্চিত করা। এই বিষয়টি নিয়ে আমরা একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। 31 আগস্টের আগেই সরকারকে আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পেনশন অনুমোদন করতে হবে, অন্যথায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠতে পারে। আমরা এরপর কি সিদ্ধান্ত নেব তা সময়ই বলবে। প্রবীণ নাগরিকদের অভিশাপ কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। লোকসভার অধিবেশনে শুরু হওয়ার পর থেকেই বহু সাংসদ এই বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেছেন, ফলে বিষয়টি নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। মহারাষ্ট্রের 44 জন সাংসদ আমাদের বৈঠকে এসে আমাদের আশ্বাস দিয়েছেন। এগুলো আমাদের কাছে আশার আলো। আমরা সরকারকে জানিয়ে দিয়েছি যে শুধুমাত্র গোপন বৈঠকের জন্য আমরা যাব না। প্রথমে একটি বাস্তবসম্মত সমাধান এবং সিদ্ধান্ত নিতে হবে, তারপর আমরা আলোচনায় অংশ নেব, অন্যথায় নয়। এই সিদ্ধান্ত নেয়ার পর আমি আপনাদের বলতে চাই, আপনারা কেউ চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনারা পেনশন পাবেন। আমরা অবশ্যই আপনাদের পেনশন পাইয়ে দেব। আমরা যে কর্মসূচি ঘোষণা করব আপনারা সেটাই অনুসরণ করবেন। আমরা শতভাগ পেনশন বৃদ্ধি আদায় করব। বলুন ভারত মাতার জয়। বন্ধুরা, রমাকান্ত নারগুনের এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আন্দোলনের পক্ষ থেকে 31 আগস্ট পর্যন্ত সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই সময়সীমার মধ্যে সরকার যদি দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেয়
তাহলে আন্দোলনের পক্ষ থেকেও পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেছেন যে 31শে আগস্টের মধ্যে যদি সরকার তাদের দাবি না মেনে নেয় তাহলে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই বক্তব্য থেকেই অনেকে মনে করছেন আন্দোলন এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি পেনশনভোগীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুসরণ করার অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি পেনশন বৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন। সব মিলিয়ে এটি ইপিএস 95 পেনশনভোগীদের জন্য একটি বড় আপডেট হিসেবে সামনে এসেছে। এনএসসির শীর্ষ নেতা রমাকান্ত নারগুন কঠোর ভাষায় সরকারকে সতর্ক করে বলেছেন যে 31শে আগস্টের মধ্যে যদি পেনশন বৃদ্ধি না হয় তাহলে সরকারকে তার পরিণতি ভোগ করতে হবে। এখন এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে এবং আগামী কয়েকদিনের মধ্যে কী ধরনের অগ্রগতি হয় সেটাই দেখার বিষয়। আমরা এই বিষয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের এই আপডেট কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অন্য ইপিএস 95 পেনশনভোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন। এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। ধন্যবাদ। নমস্কার।